হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ফ্রম দীঘা। তো এখন বাজে 10টা আর আমাদের এখন হোটেল থেকে চেক আউট করতে হবে। আমরা এখন নিচে যাব কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে, তারপর রিসেপশনে ব্যাগ রেখে তারপর আমরা ঘুরবো এদিক ওদিক। তো চলো দেখা হচ্ছে পরে আবার। হ্যালো, একটু পরেই আমরা বেরিয়ে যাব হোটেল থেকে। মন খারাপ এবার। দেখতেই পাচ্ছ সমস্ত ব্যাগ ফ্যাগ গুছিয়ে আমরা রেডি হয়ে বসেই আছি। আজকেও ব্রেকফাস্টে খেয়েছিলাম ব্রেড অমলেট আর তারপরে খেয়েছিলাম কফি। আমাদের হোটেলের ভেতরেই একটা দোলনা ছিল, তো সেটা আমাদের চড়া হয়নি বলে আমরা কফিটা খেয়েই চলে গেছিলাম দোলনা চাপতে। বৌদি ভাই ভালোই লাগছে, সামনে কত সুন্দর সমুদ্র দেখতে পাচ্ছি আমাদের হোটেল থেকে। দোলনা চেপে নিচ্ছি একটু বেরোনোর সময়। টোটো করে এবার আমরা চললাম বাস স্ট্যান্ডে, কারণ আমরা বাসে করে বাড়ি যাব। ভালো টাকা রোদ উঠেছে তাই না আজকে? আমরা কালকেই শুধু বৃষ্টি মেঘলা। গেছি শ্যামলী ট্রাভেলসের নিচে। আমাদের বাস ডেটটাই আমরা পৌঁছে গেছি 12টারও আগে। এখানকার ওয়েটিং রুমটাতে আমরা সমস্ত লাগেজ রেখে একটুখানি বসেছিলাম। বাস এত লেটে তাই আমরা আবার ওল্ড দীঘায় চলে এসেছি একটুখানি সি বিচের ধারে বসার জন্য। আর প্রচুর গরম আর প্রচুর রোদ দূর আজকে। সমুদ্র দেখে আজকেও আমাদের চান করতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু কি আর করা যাবে। এই জায়গাটা ভীষণ সুন্দর আছে ডেকোরেশন ওল্ড দীঘায়, কালকে রাতে তো ভালো বোঝা যায়নি। এখানকার ব্যাকগ্রাউন্ডের ওয়েদারটা এত ভালো লাগছিল, অ্যাজ আ ডান্সার আমি একটা রিল করার লোভ সামলাতে পারলাম না। তারপর আমরা এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, আইসক্রিমও খেলাম। আর এখানে অদ্রিত বাবু ওর মামা দাদুর ফটো তুলতে ব্যস্ত। ও আমাদের সবারই ছবি তুলে দেয় এবং খুব সুন্দর ছবি তোলে। আর এখানেও কি সব নালিশ করছে ওর মায়ের কাছে গিয়ে। সব বাইকে একদম শাসন করে রাখে ও। আর এদিকে আমি ডাবের শাঁস নিয়ে আসি, সবাই বসে খাচ্ছিল। যদিও আমি এটা খাই না, বেশিরভাগ হেলদি ফুডই আমি খাই না, আর ফল টল তো দূরের কথা। এই জন্য সবসময় মায়ের কাছে ঝাড় খাই। দীঘাকে এবার টাটা করে আমরা সবাই চললাম বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, সমুদ্র ছেড়ে যেতেই ইচ্ছে করে না, মনে হয় যেন এখানেই বসে থাকি। এই যে আমাদের কলকাতা যাওয়ার বাস চলে এসছে, এই যে শ্যামলী ট্রাভেলস। দিদি টাটা টাটা দীঘা, বাই বাই দীঘা, আবার আসবো কবে দীঘা, মুখে বলো টাটা। এরপর আর বাসে কোনো ভিডিও করা হয়নি। আর সঙ্গের সাথে আমার কোলে ঘুমোচ্ছিল আর বমি টমি করে অবস্থা খারাপ হয়ে গেছিল ওর। কোলাঘাটে আমাদের বাস একটু দাঁড়িয়েছে 15 মিনিট, আবার 15 মিনিট পর শুরু হবে জার্নি। সবার হাল খারাপ। এখান থেকে আমরা টুকটাক কিছু কেক বিস্কিট এগুলো কিনে নিয়েছিলাম, কিন্তু এরপরে হলো একটা কাণ্ড। বাস খারাপ হয়ে গেছে। মেকানিক, বাস খারাপ, ঘোরাফেরা করছে। বাস থেকে মোবিল পড়ে যাচ্ছিল, ওরা গরমে ভেতরে সেদ্ধ হচ্ছিল। 1 ঘন্টা লাগবে এখন। ভেতরে এত গরম হচ্ছিল যে আমরা নেবে ঘোরাঘুরি করছিলাম। আর এই দেখো যারা ভেতরে বসেছিল তাদের কি অবস্থা। এদিকে কুলু ঘুমোচ্ছিল আর ওকে হাওয়া করা হচ্ছিল। কিছুক্ষণ পরে এই যে ঘুম ভেঙেও গেছে ওর। উল্টে পড়বে এবার। বসে গেছি। আজকে বাসের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছি। বাড়ি যাওয়া হবে, বাড়ি যাওয়া চলে হয়ে গেল। আচ্ছা, এবার বৃষ্টি আসবে তাই ভালো নেই। এখানে অন্বেষা সেলফি ক্যামেরা খুলে কুকুরকে ওর ছবি দেখাচ্ছিল। কুলু এদিকে বিস্কুট খাবে, কুকুরকে কিন্তু ভয় অস্থির হয়ে যাচ্ছে। 2 ঘন্টা হয়ে গেছে এখন আমাদের বাস ঠিক হয়নি। কোলাঘাটের এখানে বালাজি হোটেলের সামনে বাসটা নেহাত খারাপ হয়েছিল। অ্যাটলিস্ট সবাই একটু বসার জায়গা পেয়েছে। আর এখানে আমার দাদাকে ওরা ফুল দিয়ে সব সাজাচ্ছিল। দোলা শুরু করেছে, অপেক্ষা করতে করতে। হ্যাঁ, আর সত্যি ছবি তুলছো? আমরা এখানে দোলনা একটু দুলতে শুরু করেছি। 2.5 ঘন্টা হয়ে গেছে, তাও বাস ঠিক হয়নি বলে এখানে হালকা একটু ঝামেলা হচ্ছিল। 2.5 ঘন্টা পর বাস ছাড়লো ফাইনালি। দেখা যাক, আমাদের বাসই চেঞ্জ হয়ে গেছে, আমরা আবার অন্য বাসে উঠে এখন যাচ্ছি। কোথায় যাচ্ছ? ইয়ে, চ
ফাইনালি বাস চলে এসছে সাঁতরাগাছি। এখানে দুটো গাড়ি চলে এসছে। মামারা যাবে রামেশ্বরপুর গোয়াই আর আমরা যাব জিরাট। উঠে পড়েছি আমরা গাড়িতে। সবারই খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ডিসাইড করলাম যে রাস্তার কোনো ধাবাতেই খেয়ে নেবো। এই যে আমরা চলে এসেছি সাই বাবা হোটেলে ডিনারটা করতে। এখান থেকে আমি খেয়ে নিলাম রুটি তরকা, কেউ খেলো ভাত। আমরা বাড়ি চলে এসেছি দীঘা থেকে। অনেক হেক্টিক জার্নির পর ফাইনালি বাড়ি এসেছি। মানে সবটাই ঠিক ছিল, কোলাঘাটে এসে বাসটা যেটা বললাম খারাপ হয়ে গেছিলো। আর 2.5 ঘন্টা পর আমরা বাসে উঠি, তারপরে আবার কিছুক্ষণ আধ ঘন্টা এসে আবার বাস চেঞ্জ হয়। শ্যামলী ট্রাভেলসেরই একটা বাস দেওয়া হয়, ওটা করে আমরা আবার সাঁতরাগাছি এসে পৌঁছোই। তো এটা একটুখানি ঝামেলা হয়ে গেছিলো, অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। আর এনার্জি তো অবশ্যই, একটা জায়গা থেকে ট্রাভেল করে এসে এই মানে ফালতুটা ঝামেলা হয়ে গেছে আর কি। কিন্তু শ্যামলী ট্রাভেলস কিছু টাকা আবার রিটার্ন দিয়েছে, যেটা ভালোই করেছে, কারণ এত সবাই ওখানে খুব অবজেকশন করছিল, একটু টুকটাক ঝামেলা লেগে গেছিলো লাস্টের দিকে। তো কিছু টাকা রিফান্ড করেছে, এটা ভালোই করেছে। কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে আরও কেয়ারফুল হওয়া উচিত, যেহেতু অনেক প্যাসেঞ্জার থাকে, 1-2 জনের ব্যাপার নয়। তো সেখানে একটু কেয়ারফুল থাকা উচিত, আর খারাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঠিক করার ব্যবস্থা নেওয়া উচিত। দীঘা সিরিজের ব্লগটা আজকেই এন্ড করছি, এটাই লাস্ট পার্ট ছিল। আশা করি তোমরা আগের সমস্ত ভিডিওগুলো দেখে নিয়েছো, তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হবে পরের কোনো ব্লগে।